नबीना व सय्यिदिना मुहम्मदिन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम व इज़ल मौऊदतु सुइलत बिअय्यि ज़ंबिन कुतिलत। सम्मानित दीनी मुस्लिम भ्रातृबृंद, আমরা আজকের আলোচনার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি, সেজন্য সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় রাসূলের প্রতি শত কোটি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা মানুষ, আমরা সৃষ্টি, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এখানে যারা আমরা আছি তারা সবাই পুরুষ। সবাই কি পুরুষ? কিন্তু সবাই পুরুষ হলেও আমাদের সকলের সঙ্গে নারী জড়িত আছে, আছে না? নারী জড়িত আছে। যে আমার সম্মানিত ভাইরা, বিষয়টা শুধু আজকের সঙ্গে সংযুক্ত নয়। আজকের সঙ্গে শুধুমাত্র এটা আলোচনার সাথে সংযুক্ত এটাই নয়, বরং মানুষ সৃষ্টির ইতিকথা। মানুষকে যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তখনকার কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নর এবং একজন নারী থেকে। আল্লাহু আকবার। শুধুমাত্র আজকে যে আমার সঙ্গে আমি আমার কথা নিয়ে আলোচনা করতে গেলেই আমার মায়ের কথা আসবে, আমি আমার কথা আলোচনা করতে গেলেই আমার মায়ের পেট থেকে আসা আরেকজন বোন তার কথা আসবে, আমি আমার বর্তমান অবস্থার কথা বলতে গেলেই আমার স্ত্রীর কথা আসবে, আমি আমার কথা বলতে গেলেই, আমার পরিচয় দিতে গেলেই আমার মেয়ের কথা আসবে। যে আমার সম্মানিত ভাইরা, নারী নারী পুরুষের অন্য কেউ না, পুরুষের শত্রু না, দুশ্মন নয়, বরং নারী পুরুষের গর্ভধারিণী মা, শ্রদ্ধায়া মা, সম্মানিতা মা। জি, নারী আমার ভালোবাসার পাত্রী, আমার অত্যন্ত কাছের, অত্যন্ত যত্নের আদরের আমার স্ত্রী। নারী আমার বোন, নারী আমার মেয়ে। কাজী নারী সম্পর্কে দ্বীনে ইসলামের বক্তব্য অত্যন্ত পরিষ্কার এবং সুস্পষ্ট। যে আমার সম্মানিত ভাইরা, ইসলাম ছাড়া পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সমস্ত ধর্মের দিকে আপনি তাকান, দেখবেন নারীকে নিয়ে তাদের যে মন্তব্য, নারীকে নিয়ে তাদের যে কথা, সেই কথা আসলে সভ্য সমাজে যায় না। কিন্তু আলহামদুলিল্লাহ ইসলাম নারীকে সম্মানিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম পূর্ব অবস্থা জাহেলি যুগের কথা কোরআনের মধ্যে তুলে ধরেছেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যে যখন ওই যে মহিলাকে, যে মেয়েকে জীবন্ত কবর দেওয়া হতো, তখন যখন তাকে জিজ্ঞাসা করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, কি কারণে তাকে হত্যা করা হয়েছে, যে হত্যা করেছে সে কি তার সঠিক জবাব দিতে পারবে? না। আল্লাহ আল্লাহ, নারীদের অবস্থাটা কেমন ছিল জাহেলি যুগে। জি আমার সম্মানিত ভাইরা, মেয়ে হয়েছে এ কথা শুনলেই বাবার মন খারাপ হয়ে যেত, মুখ কালো হয়ে যেত, মানুষের প্রশ্নের জবাব এড়িয়ে যাওয়ার চেষ্টা করত। সে কোন সন্তান, যে তার স্ত্রীর গর্ভ থেকে কোন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সে তার জবাব দিতে চাইতো না। কিন্তু দ্বীন ইসলাম তো সম্মানিত করেছে নারীকে, নারী সমাজকে। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমাদের মা বোনদেরকে নিয়ে কিছু কথা বলতে হচ্ছে,
কিছু কথা বলা দরকার। আমাদের দেশের মাশাআল্লাহ অনেক মানুষ, অনেক আলেম ওলামায়ে কেরাম তারা মাশাআল্লাহ কথা বলেছেন নারীদেরকে নিয়ে। আমি সামান্য ক্ষুদ্র পরিসরে আমি সামান্য কিছুটা কথা আমি বলতে চাই। প্রিয় ভাইয়ের আমার, আমরা যদি দেখি তাহলে দেখব ইসলাম কিভাবে নারীকে সম্মানিত করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি একজন পুরুষ হিসেবে আমার জীবনে সবচেয়ে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব কে? আল্লাহু আকবার। ইসলাম তার জবাব দিয়েছে, ইসলাম তার উত্তর দিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল ফয়সালা করে দিয়েছেন, সিদ্ধান্ত করে দিয়েছেন যে আল্লাহ ছাড়া উপাসনা আর কারো করা যাবে না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, শুধুমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিনের পরে সবচেয়ে তুমি যার প্রতি সদয় হবে, সৎ আচরণ করবে, ভালো ব্যবহার তুমি যার সঙ্গে দেখাবে, তারা হচ্ছে তোমার পিতা এবং মাতা। আল্লাহু আকবার। পিতা এবং মাতা। জি আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসছেন, একজন ব্যক্তি আসছেন, এসে বলছেন আল্লাহ রাসূল, মান আহাক্কুন নাস বিহুসনি সাহবাতি ইয়া রাসূল, সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল, আমার নিকটে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার হক রাখেন, অধিকার রাখেন, এরকম ব্যক্তিটি কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি একজন মানুষ হিসেবে তোমার নিকটে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার অধিকার রাখেন, হক যিনি রাখেন তিনি হলেন উম্মুক, তোমার মা। ব্যক্তিটি বললেন যে আল্লাহ রাসূল, তারপরে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বাল সুম্মা উম্মুক, এর পরেও তোমার মা। আল্লাহু আকবার। ওই আগন্তুক ব্যক্তি আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, আল্লাহ রাসূল তারপরে কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বাল সুম্মা উম্মুক, তারপরেও তোমার মা। আল্লাহু আকবার। এটাই হচ্ছে ইসলাম। ইসলাম। আজকে মানুষ আমাদের কাছে বলতে চায় যে আমরা মুসলমানরা নারীদেরকে সম্মান দেই না, আমরা মুসলমানরা নারীদেরকে অসম্মানিত করেছি। না, সম্পূর্ণ মিথ্যা কথা। বরং ইসলাম নারীকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে, যে মর্যাদায় আমার কোনো বন্ধু নয়, আমার কোনো ভাই না, অন্য কোনো পুরুষ না, এমনকি আমার বাবাও না, সে মর্যাদা একমাত্র সমসীন আমার মা, আমার গর্ভধারিণী মা। তিনি সেইখানে, তার আসনের আশেপাশে অন্য কোনো ব্যক্তি নাই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বললেন, যখন ওই সাহাবী বললেন সুম্মা মান, তিনবারের পরে যখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রাসূল এরপরে কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বললেন সুম্মা আবুক, এরপরে হচ্ছে তোমার বাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে ইসলাম নারীকে সম্মানিত করেছে না অসম্মানিত করেছে? সম্মানিত করেছে। ইসলাম নারীকে সম্মান দিয়েছে। ইসলাম, জি, আমার মায়ের কি মর্যাদা ইসলাম আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। আমার সম্মানিত ভাইরা, জি, একজন নারী তিনি আলহামদুলিল্লাহ তার অধিকার, তার হক তিনি রাখেন, সঠিক হক তিনি পেয়ে যাবেন। জি, একজন ছেলে মানুষ কতটুকু শিক্ষা অর্জন করবে, জি, যতটুকু শিক্ষা অর্জন করবে, মেয়েটাও ততটুকু শিক্ষা অর্জন করার সুযোগ পাবেন, কোনো সমস্যা নাই, তাই কি না? জি, শিক্ষার ক্ষেত্রে আপনি ছেলেকে যতটুকু পড়াবেন, ছেলেকে যতটুকু আপনি শিক্ষা দেবেন, মেয়েকে অতটুকু শিক্ষা দেন। ছেলের জন্য যতটুকু খরচ করবেন, মেয়ের জন্য অতটুকু খরচ করবেন। এখানে কোনো তারতম্য নাই, এখানে কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা, জি, আপনার যদি কোনো দুটো মেয়ে থাকে, ছেলে থাকার কথা এটা বলা হয় নাই। মানুষের তো ছেলেও হয়, ছেলে আছে, ছেলেকে আপনি ভালো করে লেখাপড়া করলেন, ভালো করে মানুষ করলেন, এরপরে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করালেন, যে এগুলোর কথা বলা হয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মেয়ের কথা বলছেন।
মান আলা জারিয়াতাইন, যে ব্যক্তি তার দুটো মেয়েকে ভালো করে লেখাপড়ার শিক্ষা দিল, তাকে তার বিয়া ঠিক মতো তিনি আর কি করলেন, তাকে ভালো করে মানুষ করলেন। এরপরে যখন প্রাপ্তবয়স্ক হলো তাকে সুপাত্রস্থ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইয়াউমুল কিয়ামা, সেই ব্যক্তি আনা ওয়া হুয়া কাহাতাইন, যে সেই ব্যক্তি এবং আমি কাল কিয়ামতে জান্নাতে এরকম পাশাপাশি বসবাস করব। আল্লাহু আকবার। তাহলে নারীর উপরে যত্ন নেওয়ার কথা ইসলাম বলে নাই, টেক কেয়ার করার কথা বলে নাই দিনে ইসলাম। আল্লাহু আকবার। দিনে ইসলাম তো ভাই আলাদা আলাদা করে যত্ন নিতে বলেছে নারীর জন্য করে। প্রিয় ভাইয়েরা আমার সম্মানিত ভাইয়েরা, অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি, সেটা বোনও হতে পারে, সেটা মেয়েও হতে পারে, তাই কি না? আপনি যদি বোনের যদি দায়িত্ব পালন করেন তাহলে আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে আপনি সওয়াব পাবেন। আপনি যদি মেয়ের ক্ষেত্রে দায়িত্ব পালন করেন তাহলে সেক্ষেত্রে যাজা এর প্রতিফল আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পেয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা আমার সম্মানিত ভাইয়েরা, মানুষ এই দুনিয়ার জীবনে চলতে গিয়ে মাশাআল্লাহ অনেক সময় মানুষ ছেলেদেরকে, সন্তানদেরকে, মেয়েদেরকে তারা দান করে থাকেন না, দান করেন। যে আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একজন ব্যক্তি আসছেন, এসে বলছেন, আল্লাহ রাসূল, আমার যে ওই সন্তান আছে, ওই সন্তানকে আমি এই জিনিসটা হাদিয়া করতে চাই, আমি দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহ রাসূল, কাজী এই যে আমি তাকে এটা গিফট করব, তাকে যে আমি এটা হাদিয়া দেব, এটা যে আমি তাকে দান করব, আপনি এর সাক্ষী থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে তুমি তোমার সব সন্তানদেরকে এরকম করে দিয়েছ, বা এরকম করে কি তুমি কি দেবে? বলছে আল্লাহ রাসূল, তা না, শুধু আমি এই সন্তানকে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে আমি এই জুর, মিথ্যা, এই পাপের কাজে আমি নবী সাক্ষী হতে পারি না, আমি এটা সাক্ষী হব না। আল্লাহু আকবার। তার মানে হচ্ছে এই যে দান করতে গেলেও, গিফট করতে গেলেও আপনাকে ইনসাফ করতে হবে। দ্বীনে ইসলামী কথা বলেছে আপনাকে। আল্লাহু আকবার। ঈদের সময় আপনার সন্তানদেরকে আপনি কাপড় দিবেন। ছেলের জন্য যদি আপনার বাজেট থাকে 2000 টাকা, মেয়ের জন্য বাজেট হতে হবে 2000 টাকাই। মেয়ের জন্য কম করলে চলবে না। যে দ্বীনে ইসলামী সুযোগ দেয় নাই আপনাকে, দ্বীনে ইসলামী কথা আপনাকে বলে নাই। জি আমার সম্মানিত ভাইরা, তাহলে দ্বীনে ইসলাম আপনি যদি দান করবেন সন্তানদেরকে, এখানে ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য করার সুযোগ দেয় নাই দ্বীনে ইসলাম। প্রিয় ভাইরা আমার, একটা সময় ছিল যে সময় মেয়েরা নিজেরা মালিক হতে পারতো না, বরং মেয়েদের মালিক অন্য মানুষ হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মিলকিয়াতুত তামলিক, মালিক হওয়ার সক্ষমতা তিনি মেয়েদেরকে দান করেছেন। আল্লাহ মেয়েরা যে মালিক হতে পারবে এটা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ। কাজে দ্বীনে ইসলাম তাদেরকে সম্মানিত করেছে। প্রিয় ভাইয়েরা আমার, আপনি খ্রিস্টান জগতের কথা বলেন, ইহুদি জগতের কথা বলেন, তারা তো এই সেদিন পর্যন্ত তারা থিসিস করলো, গবেষণা করলো। তারা বলল যে তাদের গবেষণার বিষয়টা ছিল যে আসলেও নারী মানুষ কিনা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা গবেষণা করেছে যে নারী মানুষ কিনা। এর পরের স্টেপে এসে তাদের গবেষণা ছিল এই, আচ্ছা ধরে নিলাম নারী মানুষ, কিন্তু তার মধ্যে আত্মা আছে কিনা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নারী শিকাকুর রিজাল, নারী পুরুষেরই একটা পার্ট, তাই কিনা, অবিচ্ছেদ্য অংশ। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, কিন্তু আদম আলাইহিস সালাম তিনি সুখ স্বাচ্ছন্দ্য ফিল করছেন না। এজন্য করে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পাশের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন, তাই কিনা। আল্লাহু আকবার। আমার সম্মানিত ভাই, কাজী নারী আমাদের জীবনের অংশ। জি, নারী পুরুষ মিলেই আমাদের সমাজ, নারী পুরুষ মিলেই আমাদের সংসার। কিন্তু সমস্যা হলো এই, আজকে যারা এই নারীদেরকে নিয়ে কথা বলে, নারীদের হক নিয়ে কথা বলে, তাদের নিয়ত ভালো না, তাদের দুরভিসন্ধি আছে। আমার সম্মানিত ভাইয়েরা, আজকে এইগুলো কথা কারা বলছে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে তারাই বলছে নারীদেরকে নিয়ে কথা, তারাই বলে
যারা নারীদের ইজ্জত সম্মান ঠিক মতো দিতে পারে নাই। ইজ্জত সম্মান ঠিক মতো দিতে পারে নাই কিভাবে আমরা বলবো? বলি আজকে দেখেন, আজকে এটা তো আমাদের ব্যক্তিগত কথা না, আজকে আল্লাহু আকবার পশ্চিমা নারীদের চিৎকার দেখেন, বিভিন্ন ম্যাগাজিন পড়েন, দেখেন তারা বলছে যে আসলে এই যে নারীদেরকে ঘর থেকে বের করা হয়েছে, এতে করে নারীদের কল্যাণ হয় নাই। যে আমার সাথে তাদের কল্যাণ হয় নাই। আজকে মুসলিম দেশে আপনি এটা দেখবেন না যে বিশাল অনেক বড় ট্র্যাক্টর চালাচ্ছে একজন নারী, এটা মুসলিম দেশের সিনারি নয়, এটা পশ্চিমা কালচার। কঠিন কঠিন কাজ মেয়েদেরকে করতে হয়, আল্লাহ মাফ করেন। কিন্তু আলহামদুলিল্লাহ মুসলিম সমাজে, মুসলিম দেশে নারীরা এখনো সম্মানিত। আলহামদুলিল্লাহ নারী হেঁটে যায় বাচ্চাটার হাত ধরে ধরে, আর স্বামীর দেখবেন হাতে 2 ব্যাগ, ঘাড়ে আছে, পিঠে আছে, তাই কিনা? সব দায়িত্ব ছেলে মানুষ, পুরুষ মানুষ পালন করে, নারীকে রানীর মতো রেখে সে ব্যক্তি হেঁটে হেঁটে চলে। আল্লাহু আকবার। অন্যখানে দেখেন কি অবস্থা, অন্যখানে অবস্থাগুলো দেখেন যে সেখানে ওই কি যেন সম অধিকার নিতে গিয়ে নারীদের উপরে কি গজব চলছে, নারীদেরকে কিভাবে হাড় ভাঙা পরিশ্রম করতে হচ্ছে। এর পরেও যারা নারীদের সমতার কথা বলে, একরকম কাজ করলেও স্যালারি কিন্তু একরকম দেয় না। স্যালারি একরকম দেয় নাকি? স্যালারি একরকম দেয় না। আল্লাহু আকবার। সৌদি আরবে দেখেন, সৌদি আরবে আপনারা বিভিন্ন কোম্পানিতে কাজ করছেন, আলহামদুলিল্লাহ অনেকখানে মেয়েরা পর্দা সহকারে কাজ করছে, তাই না? ছেলেরা পর্দা, ছেলেদের থেকে আলাদা হয়ে আলাদা জায়গায় পর্দা সহকারে নারীরা কাজ করে, আলহামদুলিল্লাহ। তারাও কিন্তু দেখা যাচ্ছে যে একটা ছেলে মানুষ, আপনাদের অনেকের স্যালারি আছে, দেখা যাবে 2000, 3000, 1500 রিয়াল আছে না, এরকম 3500, 4000। একজন মেয়েও স্যালারি পায় 4000, 4500, 5000, পায় না ভাই? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, কাজে মেয়েদের কাজের মূল্যায়ন করা হচ্ছে। আমার সম্মানিত ভাইরা, এখানে আজকে যারা নারীবাদী সংগঠনগুলো, বিশেষ করে যারা বলে আসলে তো এরা তো নারীবাদী না, বরং বলতে গেলে বলা যায় যে নারীদের দুশ্মন, নারীদের কল্যাণ চায় না। আসলে তারা কি চায় এটা আমাদেরকে জানতে হবে। তারা এখন বলতেছে যেটা সম্পত্তিতে নারীদের সমান অধিকার চায়, সম্পত্তিতে নারীর সমান অধিকার চায়। আমার সম্মানিত ভাইরা, খুব সহজ একটা যুক্তি, সেটা হচ্ছে এই দ্বীনে ইসলাম আগে যে অবস্থা ছিল সেখানে নারীদের কোনো অধিকার ছিল না, মানে নারীরা সেখানে বঞ্চিত ছিল, নারীরা কোনো জিনিসের মালিক হতে পারতো না, বরং নারী মানুষের মালিকানায় চলে যেতে হতো নারীকে। কিন্তু সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে স্বাধীনতা দান করেছেন, নারীদেরকে মালিক হওয়ার সুযোগ দিয়েছেন। নারী আবার অর্থের সম্পদের মালিক হতে পারবে, এর সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। যে আমার সম্মানিত ভাইরা, বরং যদি কেউ মারা যায়, যদি বাবা মারা যায়, তাহলে বাবা রেখে যাওয়া সম্পদের ভাগ নারীরা পাবেন। আজকে আমরা এই সময় যখন এই কথা বলছি, হিন্দু ধর্মের দিকে দেখেন। আগে তো ইহুদি এবং খ্রিস্টানদের কথা একটু বললাম। হিন্দু ধর্মে আজকেও বাবা মারা গেলে মেয়ে সেই তার রেখে যাওয়া সম্পত্তি কোনো কিছু পাবে না। কিন্তু দ্বীনে ইসলাম কি দিয়েছে? লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। দ্বীনে ইসলাম ঘোষণা করেছে যে আসলে একজন মেয়ে যতটুকু পাবে তার চেয়ে ডবল পাবে হচ্ছে কি তার ভাই পাবে। যে এখানে তাদের কথা যে না, এটা চলবে না, কি করতে হবে? এখন করতে হবে এটা সমান অধিকার দিতে হবে, ছেলে যতটুকু পাবে মেয়েও ততটুকু পাবে, এটা তাদের দাবি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই যে প্রিয় ভাইয়েরা আমার, একটা সংসারে মনে করেন 3টা বাচ্চা আছে, বাবা মারা গেল, জি ভাই আছে, বোন আছে, আরো বোন আছে, অথবা ভাই আছে, বোন আছে, আবার ভাই আছে, হতে পারে এরকম। এখন আপনি বলেন, বাবা মারা যাওয়ার পরে ওই সংসারটা চালায় কে চালায়? ভাই চালায়। জি, ভাইকে এই সংসারের দায়িত্ব গ্রহণ করতে হয়। জি আমার সম্মানিত ভাইরা, তো ভাই এখন সংসারের দায়িত্ব গ্রহণ করলো। এখন দ্বীনে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, সেটা হচ্ছে যে 100 টাকা পাবে কে? ভাই। আর 50 টাকা পাবে কে? বোন পাবে 50 টাকা। কিন্তু এই সংসারে যত খরচ হবে, এই সংসারের খরচ চালানোর দায়িত্ব কার? ভাইয়ের।
বোনের কোনো দায়িত্ব নাই। এখন ভাই যে 100 টাকা এখান থেকে যে খরচ করছে, খরচ করার পরে তার মনে করেন টাকা হয়তো বা শেষ হয়েও যেতে পারে, অথবা শেষ না হলেও 100-র মধ্যে মনে করেন 50 শেষ হয়ে গেছে, তাই কি না? 50 শেষ হয়ে গেছে, ইতিমধ্যে আবার ওই যে বাবা মারা গেছে, বোনকে আবার বিয়েও দিতে হবে। বোনকে কি করতে হবে ভাই? বিয়ে দিতে হবে। বোনকে বিয়ে দেওয়ার জন্য করে এখন টাকা খরচ করবে কে? কে খরচ করবে? ভাই খরচ করবে। বোনকে বিয়ে দেওয়ার জন্য আবার ভাইয়ের পকেটে যে 50 টাকা, সেখান থেকে আরো কিছু খরচ হয়ে গেল। বোনের বিয়ে হয়ে গেল, বোন তো মার্শাল্লাহ গিয়ে শ্বশুর বাড়িতে উঠলেন, স্বামীর সঙ্গে স্বামীর ঘরে চলে গেলেন, থেকে গেল আরেকজন, সেটা হতে পারে বোন, সেটা হতে পারে তার ভাই। এর লেখাপড়ার খরচ, একে পরিচালনা করার খরচ, দায়িত্ব কার? ভাইয়ের। ভাইয়ের দায়িত্ব। তাহলে দ্বীনে ইসলাম যে তাকে এই যে বোনের চেয়ে ডবল দিয়েছে, দ্বীনে ইসলাম দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এটা 100, আর তার বোন পেল 50, আর 50-এর কিছুই খরচ হলো না, ওই 50 টাকা নিয়েই তিনি স্বামীর ঘরে চলে গেলেন। এতে কি নারীর উপরে বেইনসাফি হয়েছে? নারীকে ঠকানো হয়েছে? নারীকে ঠকানো হয় নাই। বাস্তবতা বুঝতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে আজকে এসি চলছে, এই যে এসি চলছে, এসির একজন আবিষ্কারক আছে না? বলেন, কথা বলেন। আবিষ্কারক আছে না? আবিষ্কারক আছে। আমরা যারা এখানে আছি তারা কি এই এসি তৈরি করেছি? না, আমরা এসি তৈরি করি নাই। এই এসি সম্পর্কে আমি অতটা জানবো না, আপনার অতটা জানার কথা নয়। সেই ব্যক্তির চেয়ে যিনি এটা জেনেছেন, যিনি এটা বানিয়েছেন, তৈরি করেছেন, তিনি যতটা জানেন ওই পরিমাণ জ্ঞান আমাদের কারো নাই। মানুষকে তৈরি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন। মানুষের জন্য কোনটা ভালো হবে, কোনটা মঙ্গলকর হবে, তিনি এটা ভালো জানেন। বুঝেছেন না ভাই? কাজেই মানুষকে কাকে কতটুকু দিতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত, আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল। যদি এখন যদি কোনো ব্যক্তি বলে যে না, আসলে মেয়েদেরকে অর্ধেক দেওয়া হয়েছে আর ছেলেদেরকে তার ডবল দেওয়া হয়েছে, এটা বেইনসাফি, তাহলে আমরা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি আঙ্গুল তুললেন, তাই কি না? সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি কথা বললেন, কাজে এটা অনুচিত। বরং বাস্তবতা বলে এই যে আসলে আল্লাহ রাব্বুল আলামিনের এই সিদ্ধান্ত, এটা অত্যন্ত ইনসাফপূর্ণ, ন্যায়সঙ্গত এবং বাস্তবসম্মত, ঠিক কিনা ভাইরা? প্রিয় ভাইরা আমার, এখানে আরো কিছু কথা বলা হচ্ছে। সেটা হচ্ছে, সেখানে আমাদের নারী সংস্কারের যে সমস্ত প্রস্তাব এসেছে, তার মধ্যে এসেছে এই যে কম বয়সে বিবাহ এবং বহু বিবাহ তারা বন্ধ করে দিতে চায়। আমাদের দেশে পুরুষের সংখ্যা বেশি নাকি নারীদের সংখ্যা বেশি? কার সংখ্যা বেশি? নারীর সংখ্যা বেশি। শুধু আমাদের দেশেই না, সারা পৃথিবী জুড়ে নারীদের সংখ্যা কি বেশি? নারীদের সংখ্যা বেশি। এমনও তো জায়গা আছে যেখানে প্রায় 57-58% কি নারী, তাই কি না? 42-43% পুরুষ। এখন আপনি বলেন, আপনি যে নারীর কল্যাণ চান, আপনারা যারা এই প্রস্তাব দিয়েছেন, যারা আপনার নারী সংস্কারের এই প্রস্তাব যারা আপনারা দিয়েছেন, আপনারা তো বলছেন যে আপনারা নারীর কল্যাণ চান, মঙ্গল চান। এখন একটা সমাজে, একটা দেশে 58% কি নারী, তাহলে সেই সমাজে 42% পুরুষ। 42% পুরুষের মধ্যে আবার কিছু আছে রোগাটে, আছে না ভাই? রোগাটে, রোগ অসুখ বিসুখ নিয়ে আছে। কিছু আছে একেবারে অক্ষম, তাই না ভাই? কিছু আছে যে বিয়ে শাদী করতে পারবে না, এরকম সুযোগ নাই। এখন আরো যদি কিছু বাদ দেন, 40% চলে আসবে। তো এখন 40 জন পুরুষ যদি 40 জন নারীকে বিবাহ করে, তাহলে বাকি থাকবে কত ভাই? 18 জন। কত থাকবে বাকি? 18 জন। শতকরা 18 জন নারী বাকি থাকবে। তো আপনি কি নারীর কল্যাণ চান নাকি অকল্যাণ চান?
নারীর তো কল্যাণ চাইলেন না। সমস্ত নারী তারা যাতে করে স্বামী পেতে পারে, এটা কি ইসলামের কি, এটা কি এই ব্যবস্থা করে দেওয়া ইসলামের কি ইনসাফ নাকি বেইনসাফ? এটা ইনসাফ যে সমস্ত নারী তারা স্বামীর সংসার করবে, স্বামীর ঘরে যাবে। জি, তো এই ইনসাফটা তো এটা তো হওয়া দরকার। কিন্তু আপনারা নারীর কল্যাণ চান, নারীর জন্য করে সুপারিশ করলেন, প্রস্তাবনা দিলেন, সেখানে বললেন যে বহু বিবাহ করা যাবে না। ইসলাম তো বহু বিবাহ বাধ্য করে নাই, বাধ্য করেছে? এখানে যদি আপনাদেরকে হাত উঠাতে বলি, আমি হাত উঠাতে বলছি না যে কে কে 2 বিবাহ করেছেন, দেখা যাবে হাতি হয়তো উঠবে না, 1 জন 2 জন এরকম হবে, তাই কি না? আমি নিজে একটাই বিবাহ করেছি, তাই কি না? তো এখানে আমাদের বেশিরভাগ মানুষ একটা বিবাহ করেছে, ইসলাম বাধ্য করে নাই কাউকে যে অনেকগুলো বিবাহ করতে হবে। হ্যাঁ, যদি কোনো মানুষ তার যদি সামর্থ্য থাকে, শারীরিক সামর্থ্য, অর্থনৈতিক সামর্থ্য, এগুলো যদি থাকে, তাহলে সে ব্যক্তি চাইলে একাধিক বিবাহ করতে পারে। এটা নারীদের জন্য কি মঙ্গল, নারীদের জন্য কি এটা মঙ্গলকর। জি, এখন থেকে কম বয়সী বিয়ে করা যাবে না, কম বয়সী বিয়ে করা যাবে না। ঠিক আছে, আপনি এই কথা বললেন, কম বয়সী বিয়ে করা যাবে, কম বয়সী প্রেম করা যাবে, প্রেম করা যাবে। আরে ভাই, আগে তো হাই স্কুলে প্রেম ছিল, এখন তো প্রাইমারিতে প্রেম ঢুকে গেছে, ঠিক কিনা? প্রাইমারিতে ক্লাস 5-এ পড়া ছেলে মেয়ে তারা প্রেম করা শুরু করেছে। তো আপনি বলেন, আপনি যদি সম্মান চান নারীর, আপনি বলেন যে অবৈধ প্রেম এগুলো বন্ধ করে দেন, তাই কিনা? এইটা আপনি চাইতে পারেন যে এই যে অবৈধ মানুষের সম্পর্ক হচ্ছে, এতে করে অনেক মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, এইটা বন্ধ করতে বলেন। এইটা বন্ধ না করে এখন 18 বছর আগে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, 21 বছর আগে ছেলে বিয়ে করতে পারবে না, এইটা করলেন। আর এদিকে প্রেমের নামে অবৈধ সম্পর্ক চলতেই থাকলো, এটা কি ভালো? এটা সমাজের জন্য খারাপ, সমাজের জন্য এটা অনেক খারাপ। কাজে এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে প্রিয় ভাইয়েরা আমার। এখন তারা হচ্ছে কি যে কথাগুলো বলে, এই কথাগুলো সরাসরি কোরআনের বিরুদ্ধে চলে যায়। কোরআন কি হয়ে যায়? বিরুদ্ধে চলে যায়। আমার সম্মানিত ভাইয়েরা, একজন নারী, একজন পুরুষ যদি তিনি মুমিন হন, আল্লাহর প্রতি যদি তার বিশ্বাস থাকে, পরকালে যদি বিশ্বাস থাকে, তিনি কোরআনকে যদি মানেন, তাহলে এমন কথা বলতে পারেন না যে কথা কোরআনের বিরুদ্ধে যায়, আল্লাহর নিয়মের বিরুদ্ধে যায়। এরকম কথা বলা তার জন্য শোভনীয় নয়, তার ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যদি তোমাদের সেই সক্ষমতা থাকে, তাহলে তোমাদের মন যা চায়, তোমরা একাধিক বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারো। তোমরা 2টো বিবাহ করতে পারো, 3টা করতে পারো, 4টাও করতে পারো, সর্বোচ্চ কি 4টা। প্রিয় ভাইয়ের আমার, আসলে নারীদেরকে আমাদেরকে অনেকেই বলে ছেলেরা একটু কনসিডার করলে কি সমস্যা, ছেলেরা একটু কনসিডার করলে কি সমস্যা, একটু তো ছাড় দেওয়া দরকার। কোন ক্ষেত্রে ছাড় দিবে? যে ছাড় দিবে ওই যে আসলে বাবা মারা গেছে, কাজে ছেলে বলবে যে আমার আর ওই বোনের চেয়ে ডবল নেওয়ার দরকার নাই, সবাই সমান সমান ভাগ করে নেই। কি করে নেবো আমরা? সবাই সমান সমান ভাগ করে নেব। তো এটা ছেলেরা যদি ছাড় দেয়, আর যদি আইন পাস হয়ে যায়, তাহলে সমস্যা কোথায়? সমস্যা ওখানেই যে আল্লাহর আইনের বিরুদ্ধে আপনি আইন পাস করলেন। সমস্যা কোথায়? আল্লাহর আইনের বিরুদ্ধে আপনি আইন পাস করলেন, এখানেই সমস্যা। আর ওইখানে আপনি পুরুষদেরকে ছাড় দিতে বললেন, আর এইখানে মেয়েরা আপনার একটু ছাড় দিলে কি সমস্যা? আপনি একজনের বউ হিসেবে আছেন, আরেকজনকে উনি বিবাহ করতে চায়, আপনি একটু ছাড় দিলেই তো তিনি আরেকজনকে নিয়ে আসতে পারেন, তিনিও তো একটা স্বামী একজন পেয়ে যায়। এখানে কি সমস্যা আছে? তাহলে আপনি পুরুষদেরকে ছাড় দিতে বলেন, আবার নারীরা আপনারা ছাড় দিবেন না, এটা বৈষম্য হলো না? কথা বলেন, বৈষম্য হয় না? এটা তো এক ধরনের বৈষম্য। ছাড় দিলে সবাই ছাড় দেন। এইখানে নাকি আবার আমি শুনলাম যে তারা ওই যে সংসদে যেতে চায়, তাই কি না? তাই না?
সংরক্ষিত কোঠায় সংসদে যেতে চায়। 300 আসন আছে, 600 আসন করতে বলে। আমি তো বলি যে আমাদের দেশে যে দেশের প্রাইম মিনিস্টার ছিলেন কি নারী, কি ছিলেন? নারী, তাই কি না? এবং যে দেশে বিরোধী দলীয় নেত্রী ছিলেন তিনিও ছিলেন নারী। সেই দেশে নারীর জন্য সংরক্ষিত আসনের কোনো দরকার আছে? দরকার আছে সেই দেশে দরকার নাই। বরং আমি যেটা মনে করি, আমাদের মতো যারা আলেম ওলামা আছে এরা আমাদের দেশে খুব নির্যাতিত ভাই। কি বলেন? আলেম ওলামাদের খুব নির্যাতন হয় আলেম ওলামাদের উপরে। আলেম ওলামাদের অবমূল্যায়ন আছে। তারা যে পড়াশোনা করেছে সেই পড়াশোনার মূল্য দিতে চায় না, তাই কি না? চাকরির ক্ষেত্রে তাদের সুবিধা নাই। আমার মনে হয় বাংলাদেশে আলেম ওলামাদেরকে সজাগ হওয়া উচিত। বাংলাদেশে আলেম ওলামারা নির্যাতিত, নিপীড়িত, তারা বরং চাইতে পারে যে আমাদের একটা প্রতিনিধি দল সংসদে থাকা উচিত এবং তাদের জন্য সংরক্ষিত আসন হওয়া উচিত। আমি তো মনে করি যে বাংলাদেশে আলেম ওলামাদের আসলে কার কাছে দাবি দেওয়া পেশ করবে দরকার নাই, বরং নিজের সরকার হওয়ার চেষ্টা করা দরকার। তাহলে পরে এই যে আমাদের মায়ের বয়সী মানুষ, তাই কি না, পর্দা নাই, মুখ খোড়া, বুক খোড়া, পিঠ খোড়া, এইরকম মানুষ টিভি চ্যানেলের সামনে এসে, ক্যামেরার সামনে এসে বলে কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে? পারতো না। যদি আলেম সমাজ দেশ পরিচালনা যদি আলেম সমাজ থাকতো তাহলে তারা এই সুযোগটা পেত না। কাজী এখন আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে হতে পারে একদিক থেকে আলেম সমাজ তাদের সংরক্ষণ আসনের জন্য তারা প্রস্তাব পেশ করতে পারে সরকারের কাছে, আর তার চেয়ে বড় পদক্ষেপ হবে যে আলেম সমাজকে দেশের শাসন ক্ষমতা হাতে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। তাহলে পরে এই নৈরাজ্য চলার আর কোনো সুযোগ থাকবে না। প্রিয় ভাইয়ের আমার, এখানে সবচেয়ে ভয়ঙ্কর কথা যেটা এসেছে সেটা হচ্ছে শরীর আমার, সিদ্ধান্ত আমার। শরীর আমার, সিদ্ধান্ত আমার। এই নারী সংস্কারের যে সমস্ত প্রস্তাব দেওয়া হয়েছে এর মধ্যে একটা প্রস্তাব হচ্ছে কি যে এই বিল পাস করতে হবে, শরীর আমার, সিদ্ধান্ত আমার। কি নাউজুবিল্লাহ বলবেন না? কথাটা বুঝতে পারেন নাই? শরীর আমার, সিদ্ধান্ত আমার। প্রিয় ভাইয়ের আমার, যদি এইটাই হয় তাহলে পরে ন্যায় অন্যায় বলে কিছু থাকবে? স্বেচ্ছাচারিতায় দেশ ভর্তি হয়ে যাবে। যে যেমন ইচ্ছা তেমন করতে পারবে, তাই কি না? জি, সেখানে কোনো হায়া, লজ্জা, শরম বলতে কোনো কিছু সেখানে থাকবে না। তাহলে ইচ্ছা করলে কি একজন মেয়ে বিবস্ত্র হিসাবে রাস্তায় আসতে পারবে? এটা কোনো সভ্যতা? জি, এটা কোনো সভ্যতা নয়। প্রিয় ভাইয়ের আমার, কাজী শরীর আমার, সিদ্ধান্ত আমার, এটা কোরআন বিরুদ্ধ কথা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আলা লাহুল খালক ওয়াল আমর, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। অতএব আল্লাহর ফয়সালাই আমাদের মধ্যে প্রতিফলিত হবে। বুঝাচ্ছে না ভাই? কাজী আমার শরীর, আমি সিদ্ধান্ত নিলে তাহলে আমি যদি চুরি করি, চোরের তো বিচার নাই। আমি যদি ডাকাতি করি তাহলে ডাকাতি কি নাই? বিচার নাই। ওই মেয়ে জেনা করবে, জেনার কোনো বিচার নাই। জি আমার সম্মানিত ভাইরা, সব কিছু তো মুখ থুপড়ে পড়ে যাবে। জি, আইন বিচার বলে কোনো কিছু দেশে থাকবে না, সমস্ত কিছু শেষ হয়ে যাবে। আমার সম্মানিত ভাইরা, এই সমস্ত কথা বলে দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করতে চায় কিছু মানুষ। এরা কারা? এদেরকেও আমাদের দেশের মানুষ অনেকেই চেনে, আবার কিছু মানুষ তাদেরকে নাও চিনতে পারে। আমি সংক্ষিপ্তভাবে বলে যাই, সেটা হচ্ছে এরা স্বার্থান্বেষী মহল, যারা সুবিধাভোগী মহল, যারা দেশের গরিব মানুষগুলোকে দেখিয়ে বিদেশ থেকে এনজিওর নাম করে বিভিন্ন টাকা পয়সা অনুদান নিয়ে এসে নিজেদের মতো করে তারা চলে, নিজেদের পকেটকে গরম করেছে, নিজেরা বড় বড় অট্টালিকা তৈরি করেছে, সুন্দর সুন্দর অফিস বানিয়ে ফেলেছে। জি, এদের অর্থের হিসাব নেওয়ার কোনো মানুষ নাই, কারো কাছে এদেরকে জবাবদিহি করতে হয় না।
এরকম মানুষ আমাদের দেশের মানুষের সামাজিক উন্নয়নের কথা বলে তারা মানুষের রক্ত চুষতেছে, মানুষকে ঋণ দেয়, আমার তার কাছ থেকে কি নেয়? সুদ নেয়, মুনাফা নেয়। জি আমার সম্মানিত ভাইয়েরা, আবার দেশে অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা তারা ছড়িয়ে দিচ্ছে। তাদের অফিস, তাদের যেগুলো যে সমস্ত অফিস, যে সমস্ত জায়গায় তাদের আড্ডা হয়, এই জায়গাগুলো দেখবেন হেজাবের কোনো বালাই নাই, পর্দার কোনো বালাই নাই, ছেলে মেয়ে একাকার হয়েছে। জি আমার সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত মানুষ তারা ওই পশ্চিমা প্রেসক্রিপশন নিয়ে আমাদের দেশে যে ইসলামী কানুন, ইসলামী নিয়ম যেগুলো প্রতিষ্ঠিত আছে, এগুলোকে তারা শেষ করে দিতে চায়, ইসলামিক সমাজকে ধ্বংস করে দিতে চায়। আমার সম্মানিত ভাইয়েরা, আসলে নারীরা যদি নারীর কল্যাণ না চায়, তাহলে এর চেয়ে আশ্চর্য হওয়ার আর কি থাকে? প্রিয় ভাইয়েরা আমার, আসলে ওনারা আসলে প্রকৃত অর্থে নারী না, ওই যে যারা পুরুষের মতো হতে চায়, একটু পুরুষ টাইপের লোক, পুরুষ টাইপের, তাদেরকে কি বলে? হিজড়া বলে না? আমাদের বলাটা মনে হয় ঠিক হলো না, যাই হোক এটা ঠিক হবেও না। এইরকম টাইপ আসল নারী আমার মা, বোন, আমার স্ত্রী, আমার মেয়ে, তারা যে পর্যায়ের, যেরকম সুন্দর নারী, ভালো নারী, এরকম নারী তারা না। তারা ওই নারী থেকে একটু আলাদা, একটু পুরুষ টাইপের নারী। এই নারীগুলো আসলে নারীদের মর্যাদা নষ্ট করে দিতে চায়। এরা আরো চেয়েছে কি ভাই, যারা যৌনকর্মী তাদের এই যৌন কাজটাকে কাজের স্বীকৃতি, শ্রমের স্বীকৃতি দিতে বলেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটা যদি হয় তাহলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি তো বলি, যারা এই দাবি করেছে, আমাদের দেশে যে সমস্ত যৌন পল্লী যেগুলো আছে, পতিতালয় যেগুলো আছে, এক একটার প্রধান করে বানায় দেন এক একজনকে, তাহলে মানুষ জানতে পারবে এরা অমুক যৌন পল্লীর প্রধান, অমুক পতিতাদের এরা প্রধান। এদেরকে বানায় দেন আগে, তাদেরকে আগে দায়িত্ব গ্রহণ করতে বলে। নারীদের সম্মান, পতিতার পরিচয়ে নারীদের সম্মান বৃদ্ধি পায় না, বরং পতিতা বৃত্তি এখান থেকে ফিরে এসে যদি কারো ঘরের বউ হতে পারে, কারো সহধর্মিণী হতে পারে, কারো যদি ভালোবাসার পাত্রী হতে পারে, এখানে নারীর সম্মান। এটা করতে হবে। সেটা না করে বলতেছেন পতিতাদের কাজের স্বীকৃতি দেওয়া, এটা অন্যায়, নারীদের জন্য অবমূল্যায়ন হবে, নারীদেরকে আরো নিচে নামানো হবে। প্রিয় ভাইয়েরা আমার, আসলে কথা অনেক ছিল, কিন্তু সময় নাই। আমি আমার কথা এখানে শেষ করে দিতে চাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজকে, আমাদের দেশকে কাফের, মুশরিক, বেদিন এবং তাদের যারা দোসর রয়েছে, এই বিশেষ করে কিছু এনজিও, অনিসলামিক কার্যকলাপ যারা পরিচালনা করে, তাদের সকল ষড়যন্ত্র থেকে আমাদের মুসলিম সমাজ, মুসলিম দেশকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত থাকার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের মা বোনদেরকে, নারীদেরকে আসলে সঠিক বিষয়টা বোঝার, অনুধাবন করার তৌফিক দান করুন। ইসলাম নারীকে সম্মানিত করেছে, ইসলাম নারীকে মায়ের মর্যাদা দিয়েছে, বোনের মর্যাদা দিয়েছে, স্ত্রীর মর্যাদা দিয়েছে, মেয়ের মর্যাদা দিয়েছে। এবং আসলেই পুরুষরা নারীর শত্রু না, নারীর দুশ্মন না, বরং পুরুষ একজন নারীকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য করে সে তার দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো ভালো করে আমাদের সকলকে অনুধাবন করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি